বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদেরকে আরেকটা রেসিপি বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে আলুর পুরি। প্লিজ আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে দেখবেন। আলু পুরি বানানোর জন্য এখানে আমি 3টা সিদ্ধ আলু নিয়েছি। এটা আমি চামচের সাহায্যে ম্যাশ করে নেব। এখন আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব, সঙ্গে দিব জিরা। 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজটা আমি ওখানে দিয়ে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এখন এই ভর্তাটা বানিয়ে নিব, ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিব। ভর্তা বানানো আমার রেডি। এখন আমি আটাটাকে মেখে নিব। আপনারা ময়দা আটা যেটাই দিতে পারেন দিবেন, আমি শুধু এখানে আটাই নিয়েছি 2 কাপ। ছোট কাপে 2 কাপ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 চামচ রান্নার তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি ভালোভাবে ওটা একটু মাখিয়ে পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ মতন যতটুকু মাখতে লাগে ততটুকুই দিয়ে দেব, আমার মাপ ছাড়া পানি মেপে দিইনি। আমার ডো রেডি হয়ে গেল। আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। ফিরে এলাম 10 মিনিট পর। ডো আমার রেডি। এখন আমি লিচি কেটে নিব ছোট ছোট করে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। আমি এইরকম করে 7টা লিচি কেটে নিব। এই যে আলুর ভর্তাটা আমি এই যে পুরের মধ্যে ভরিয়ে দিয়ে আস্তে আস্তে মুখটা সিল করে নিব। ভালোভাবে আপনারা সিল করে নেবেন, কোনো মতে যেন এটা খোলা না থাকে, তাহলে ভিতরে তেল যাবে। তেল গেলে ভালো লাগবে না খেতে। এই যে নিচের অংশটা আবার মোটা রাখবেন, উপরের অংশটা পাতলা করে এরকম করে সিল করে দিয়ে দিবেন। এরকম করে বানিয়ে নেবেন সবগুলো। আমি পিঁড়াতে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আলুর পুরিগুলো আমি বানিয়ে নিব। গোল গোল করে বানাতে হবে, একটু আস্তে করে বানাবেন যাতে আলুগুলো বের না হয়ে যায়। ভিতরে আলু ভরানো আছে, এটা বের হয়ে যেতে পারে জোরে চাপ দিলে। আস্তে আস্তে বানিয়ে নেবেন, বেশি বড় করবেন না। আমি আবারও আর একটা কি করে বানাতে হয় এটা আপনাদেরকে বোঝার জন্য আমি আর একটা বানিয়ে, আমার 6টা আলুর পুরি বানানো রেডি। এটা আমি এখন ভেজে নিব। এটা আমি আস্তে আস্তে ভেজে নিব, আর ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব। আমার বয়সের কথা আপনারা নাই বা জানলেন, তো আমার গল্প শুনে আপনারা বুঝে নেবেন। আমার 3টা ছেলে মেয়ে। বড় মেয়ের ঘরে 2টা নাতি। বড়টা ভার্সিটিতে পড়ে, ছোটটা ক্লাস 1-এ পড়ে। ছেলে আমার মেঝো, তার ঘরের একটাই নাতনি, সে কলেজে পড়ে। মেয়ে আমার ছোট, সেই ঘরের একটা নাতি, সে এবার এসএসসি দিবে। আপনারা তার জন্য দোয়া করবেন। অলরেডি আমার পুরিটা ফুলতেছে, দেখে নেন বলের মতন হচ্ছে। আর আমার বড় আপার ঘরের একটা নাতনি ইভা, সে এবার মেডিকেল পরীক্ষার্থী। দোয়া করবেন আপনারা, মেডিকেলে বা ভার্সিটিতে যেন চান্স পায়। তার খুব শখ, আমাকে বলে দাদি তুমি একটা আইফোন কেনো। তো আইফোন কিনতে গেলে তো অনেক টাকা লাগবে। আমি ওকে বলি আইফোন কি আমি কিনতে পাবো? যাই হোক, এটা আমার লাল লাল হয়েছে, এটা আমি এখন উঠিয়ে নিব। আমি আরো একটা পুরি তেলে ছেড়ে দিলাম। এটা আমি ভাজবো। দেখেন এটাও খুব সুন্দর ভাবে ফুলে উঠেছে, কোনো জায়গায় কোনো রকম ফেটে টেটে যায় নাই। খুব ভালো হয়েছে, আপনারা এরকম করেই ভেজে নেবেন।
এখন আমি একটা ডিশে সাজিয়ে নিয়েছি। দেখেন আমার পুরিটা খুব সুন্দর হয়েছে, একদম হোটেলের মতনই হয়েছে। আপনারা এরকম করে বানিয়ে খাবেন বাসাতে, বিকালের নাস্তা খুব ভালো লাগবে। আর ওই যে আমার নাতনির শখ পূরণের জন্য একটা আইফোন কিনতে গেলে আপনারা আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আমার এই ভিডিওগুলা আপনারা প্রতিদিনই দেখার চেষ্টা করবেন। অবশ্যই বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ।